পৃথিবীতে এমন কিছু দ্বীপ রয়েছে যেগুলিকে দেখলে মনে হবে যেন এগুলি বাস্তবের নয়। কোথাও হাজার হাজার বছর ধরে বসবাস করছে এমন এক জনগোষ্ঠী যাদের সঙ্গে আধুনিক বিশ্বের কোনো সম্পর্ক নেই। কোথাও রয়েছে এমন গাছ যা পৃথিবীর আর কোথাও জন্মায় না। আবার এমনও একটি দ্বীপ আছে যা জলের উপর ভেসে নিজে নিজেই ঘুরে বেড়ায়। আর সবচেয়ে অবাক করা একটি বিষয় হলো, একটি দ্বীপ শত শত বছর ধরে মানচিত্রে ছিল, কিন্তু হঠাৎ তার অস্তিত্ব আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এমন ঘটেছিল? আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে রহস্যময় কয়েকটি দ্বীপকে, যেগুলির অনেক প্রশ্নের উত্তর আজও মানুষের অজানা। ফ্লোটিং আইল্যান্ড। 2016 সালে আর্জেন্টিনার চলচ্চিত্র নির্মাতা সেরহিও নয়েসপিলার একটি নতুন সিনেমার লোকেশন খুঁজতে দেশের উত্তরাঞ্চলের প্যারানা ডেল্টায় ঘুরছিলেন। ঘন কুয়াশায় ঢাকা জলাভূমির মাঝখানে তিনি এমন একটি জায়গা দেখতে পান যা প্রথম দেখায় তার অবিশ্বাস্য মনে হচ্ছিল। সেখানে ছিল একটি প্রায় নিখুঁত বৃত্তাকার হ্রদ, আর সেই হ্রদের মাঝখানে ছিল একই রকম নিখুঁত বৃত্তাকার একটি দ্বীপ, যা হ্রদের প্রায় পুরো অংশ জুড়ে ছিল। চারপাশে শুধু সরু একটি জলের বৃত্ত দেখা যাচ্ছিল। উপর থেকে দেখলে এটি অনেকটা মানুষের চোখের মতো দেখায়। এই কারণেই পরে এর নাম দেওয়া হয়েছিল দ্য আই। এই অদ্ভুত দৃশ্য দেখে সেরহিও পরে একটি গবেষক দল নিয়ে সেখানে ফিরে আসেন। তাদের পর্যবেক্ষণে আরও কিছু বিস্ময়কর তথ্য উঠে আসে। তারা জানান দ্বীপটি স্থির নয়, বরং জলের উপর ভাসমান অবস্থায় ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করে। As I go through the historical imagery, I can actually watch it move. এবং সময়ের সঙ্গে সঙ্গে ঘুরতেও দেখা যায়। এছাড়াও আশেপাশের জলাভূমির তুলনায় হ্রদের জল ছিল অস্বাভাবিকভাবে স্বচ্ছ ও ঠান্ডা, আর হ্রদের তলদেশও ছিল অনেক বেশি শক্ত। এই অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলির কারণে সেরহিও তার আগের চলচ্চিত্রের পরিকল্পনা বাতিল করে এই দ্বীপকে নিয়েই একটি তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে এই দ্বীপকে ঘিরে সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে এর চলাচল নিয়ে। আসলে কি এটি নিজে থেকেই ঘোরে? বিজ্ঞানীদের মতে দ্বীপটি সম্ভবত ঘন জলজ উদ্ভিদ ও পিটের স্তর দিয়ে তৈরি একটি ভাসমান দ্বীপ। বাতাস, জলের স্রোত এবং দ্বীপটির প্রায় নিখুঁত বৃত্তাকার আকৃতির কারণে এটি ধীরে ধীরে ঘুরতে থাকে। অর্থাৎ এর পেছনে প্রাকৃতিক ব্যাখ্যাই বিজ্ঞানীরা দাবি করে, কিন্তু রহস্যপ্রেমীদের কাছে এই ব্যাখ্যা যথেষ্ট নয়। অনেক ষড়যন্ত্র তত্ত্বে দাবি করা হয় এই দ্বীপের নিচে নাকি ভিন গ্রহের একটি গোপন ঘাঁটি থাকতে পারে। যদিও এই ধরনের দাবির পক্ষে আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে একটি বিষয় নিশ্চিত, প্রকৃতির তৈরি এমন নিখুঁত বৃত্তাকার ভাসমান দ্বীপ পৃথিবীতে অত্যন্ত বিরল, আর সেই বিরলতাই ফ্লোটিং আইল্যান্ডকে আজও বিশ্বের অন্যতম রহস্যময় দ্বীপ হিসেবে পরিচিত করে রেখেছে। সকোত্রা আইল্যান্ড। ভারত মহাসাগরে সোমালিয়ার উপকূল থেকে অনেক দূরে অবস্থিত সকোত্রা আইল্যান্ড। প্রথম দেখায় মনে হবে যেন এটি পৃথিবী নয়, অন্য কোনো গ্রহের অংশ। এই কারণেই অনেক মানুষ একে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় দ্বীপগুলির একটি বলে মনে করে। এমনকি বহু বছর ধরে একটি জনপ্রিয় ধারণা রয়েছে যে বাইবেলে উল্লিখিত গার্ডেন অফ ইডেন বা আদম হাওয়ার স্বর্গোদ্যান হয়তো এই দ্বীপেই ছিল। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু দ্বীপটির অসাধারণ প্রকৃতি এই ধারণাকে আরও উস্কে দিয়েছে। সকোত্রার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর জীববৈচিত্র্যে। এখানে এমন অসংখ্য উদ্ভিদ রয়েছে যেগুলি পৃথিবীর আর কোথাও স্বাভাবিকভাবে জন্মায় না। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ড্রাগনস ব্লাড ট্রি, যার ছাতার মতো বিস্তৃত মাথা এবং অদ্ভুত আকৃতির জন্য এটি দেখতে একেবারেই ভিন্ন রকম। আর রয়েছে অ্যাডেনিয়াম সকোট্রানাম, যার মোটা কাণ্ড ও ছোট ছোট ডাল দেখে মনে হয় যেন বিশাল কোনো গাছ নয়, বরং অদ্ভুত আকৃতির কোনো জীব দাঁড়িয়ে আছে। শুধু গাছপালাই নয়, এখানকার প্রাণীগুলো সমানভাবে বিস্ময়কর। সকোত্রা সানবার্ড, সকোত্রা গ্রসবিক এবং সকোত্রা স্টার্লিং, এই তিনটি পাখির প্রজাতি পৃথিবীর আর কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। দ্বীপে বাদুড় ও নানা ধরনের পোকামাকড় থাকলেও বড় স্তন্যপায়ী প্রাণী প্রায় নেই বললেই চলে। আরও রহস্যের বিষয় হলো, শতাব্দীর পর শতাব্দী ধরে এই দ্বীপের আশেপাশে অসংখ্য জাহাজডুবির ঘটনা ঘটেছে। ফলে বহু নাবিকের কাছে এটি ছিল ভয় আর কৌতূহলের এক রহস্যময় স্থান। বিচ্ছিন্ন অবস্থান, অদ্ভুত জীববৈচিত্র্য এবং দীর্ঘদিনের নানা কিংবদন্তি সব মিলিয়ে সকোত্রা আইল্যান্ড আজও পৃথিবীর অন্যতম রহস্যময় দ্বীপ হিসেবে পরিচিত। ইস্টার আইল্যান্ড।
প্রশান্ত মহাসাগরের মাঝখানে চিলি থেকে প্রায় ৩,৭০০ কিলোমিটার দূরে অবস্থিত স্টার আইল্যান্ড। এটি বিশ্বের অন্যতম বিখ্যাত রহস্যময় দ্বীপ নামে পরিচিত। প্রতি বছর হাজার হাজার পর্যটক, প্রত্নতত্ত্ববিদ এবং বিজ্ঞানী এখানে আসেন শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজতে: কিভাবে এত বিচ্ছিন্ন একটি দ্বীপে হাজার হাজার বছর আগে এত অসাধারণ সভ্যতার জন্ম হয়েছিল। এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল বিশাল পাথরের মূর্তিগুলি, যেগুলি মোয়াই নামে পরিচিত। একসময় মনে করা হতো এত ভারী মূর্তি কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছিল, সেটি সবচেয়ে বড় রহস্য ছিল। তবে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছে মূর্তিগুলির বিশেষ নকশার কারণে সেগুলিকে সামনে পেছনে দুলিয়ে ধীরে ধীরে হাঁটানোর মতো করে সরানো সম্ভব ছিল। অর্থাৎ এই রহস্য অনেকটাই এখন সমাধান করা হয়েছে। কিন্তু দ্বীপটির সবচেয়ে বড় রহস্য এখনও রয়ে গেছে রাপা নুই নামের একটি জনগোষ্ঠীকে ঘিরে। জিনগত গবেষণায় দেখা গেছে তাদের পূর্বপুরুষরা দক্ষিণ আমেরিকার আদিবাসীদের সঙ্গে নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরের পলিনেশীয় দ্বীপপুঞ্জের মানুষের সঙ্গে বেশি মিল রাখে। প্রশ্ন হলো, আধুনিক জাহাজ ও উন্নত প্রযুক্তি ছাড়া তারা কিভাবে এত বিশাল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এই নির্জন দ্বীপে পৌঁছেছিল। আরও আশ্চর্যের বিষয়, এত বিচ্ছিন্ন অবস্থানে থেকেও তারা বিশাল পাথরের স্থাপনা কিভাবে নির্মাণ করেছিল, নিজস্ব কৃষি ব্যবস্থা কিভাবে গড়ে তুলেছিল এবং একটি স্বতন্ত্র সংস্কৃতি কিভাবে তৈরি করেছিল। তারা এই জ্ঞান কোথা থেকে পেল, নাকি নিজেরাই সবকিছু উদ্ভাবন করেছিল? এই প্রশ্নের অনেকগুলিরই এখনও নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। আর সেই কারণেই স্টার আইল্যান্ড আজও ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং মানব সভ্যতার অন্যতম বড় রহস্য হয়ে রয়েছে। পালমিরা অ্যাটল। প্রযুক্তিগতভাবে এটি একটি সাধারণ দ্বীপ নয়, বরং প্রবাল প্রাচীর দিয়ে গঠিত একটি অ্যাটল। তবে এর রহস্যময় ইতিহাস একে বিশ্বের অন্যতম আলোচিত দ্বীপে পরিণত করেছে। আমেরিকান সামোয়া এবং হাওয়াইয়ের মাঝামাঝি অবস্থিত এই সবুজে ঘেরা দ্বীপটি দেখতে যতটা শান্ত ও সুন্দর, এর অতীত ঠিক ততটাই অদ্ভুত। বহু বছর ধরে পালমিরা অ্যাটলকে ঘিরে অসংখ্য জাহাজডুবি, নাবিক নিখোঁজ হওয়া এবং রহস্যজনক ঘটনার গল্প প্রচলিত রয়েছে। তারা এখান থেকে জীবিত ফিরে এসেছেন, তাদের কেউ কেউ দাবি করেছেন যে তারা ভাসমান অদ্ভুত আলো, রহস্যময় ছায়া, এমনকি সমুদ্রের বিশাল অজানা প্রাণীও দেখেছেন। যদিও এসব ঘটনার কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। এছাড়াও দ্বীপটির আশেপাশে প্রচুর হাঙরের উপস্থিতি এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আরেকটি জনপ্রিয় কিংবদন্তি হলো এখানে নাকি ইনকা সভ্যতার হারিয়ে যাওয়া গুপ্তধন এখনও লুকিয়ে রয়েছে। সত্য মিথ্যা যাই হোক, শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিকদের নানা গল্প, লোককথা এবং রহস্যময় ঘটনার কারণে পালমিরা অ্যাটল আজও প্রশান্ত মহাসাগরের সবচেয়ে রহস্যময় স্থানগুলির একটি। নর্থ সেন্টিনেল আইল্যান্ড। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিচ্ছিন্ন দ্বীপগুলির একটি। হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে সেন্টিনেলিস নামে একটি আদিবাসী জনগোষ্ঠী। ধারণা করা হয় বর্তমানে এই দ্বীপে মাত্র 50 থেকে 200 জনের মতো সেন্টিনেলিস বাস করেন। তবে বাইরের বিশ্বের সঙ্গে তাদের কোনো নিয়মিত যোগাযোগ না থাকায় সঠিক সংখ্যা আজও অজানা, যারা আজও আধুনিক বিশ্বের সঙ্গে কোনো স্থায়ী যোগাযোগ স্থাপন করেনি। এই দ্বীপের সবচেয়ে বড় রহস্য হল আধুনিক সভ্যতা এতটা এগিয়ে গেলেও সেন্টিনেলিসরা এখনও প্রায় সম্পূর্ণভাবে নিজেদের প্রাচীন জীবনধারা পালন করে। তারা বাইরের মানুষকে নিজেদের দ্বীপে প্রবেশ করতে বাধা দেয়। কেউ কাছে যাওয়ার চেষ্টা করলে তারা তীরধনুক ও বর্ষা দিয়ে প্রতিরোধ করে। এই কারণেই ভারত সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে, যাতে তাদের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষিত থাকে। সেন্টিনেলিসদের ভাষা, সংস্কৃতি, জনসংখ্যা এবং দৈনন্দিন জীবন সম্পর্কে আজও খুব সামান্য তথ্য জানা যায়। গবেষকরা নিরাপদ দূরত্ব বজায় রেখে সীমিত পর্যবেক্ষণ করে থাকে। ফলে তারা কিভাবে হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় টিকে রয়েছে, কিভাবে সমাজ পরিচালনা করে এবং তাদের সংস্কৃতিতে কি কি রয়েছে, এসব প্রশ্নের নির্ভুল উত্তর আজও অজানা। ঠিক এই কারণেই নর্থ সেন্টিনেল আইল্যান্ড শুধু একটি বিচ্ছিন্ন দ্বীপ নয়, বরং আধুনিক পৃথিবীর সবচেয়ে রহস্যময় মানব বসতিগুলির একটি।
আইল্যান্ড অব দি ডলস মেক্সিকোর সোচিমিলকো এলাকায় খালের মাঝে অবস্থিত একটি ছোট্ট ভাসমান দ্বীপ রয়েছে যা আইল্যান্ড অব দি ডলস নামে পরিচিত। এই দ্বীপটিকে ঘিরে রয়েছে একটি রহস্যময় কিংবদন্তি। বলা হয় বহু বছর আগে ডন জুলিয়ান সান্তানা নামে এক ব্যক্তি খালের জলে একটি ছোট্ট মেয়ের মরদেহ খুঁজে পান। কিছুদিন পর একই জায়গায় একটি পুতুল ভাসতে দেখে তিনি সেটিকে মেয়েটির স্মৃতির উদ্দেশ্যে গাছে ঝুলিয়ে দেন। এরপর তার মনে হতে থাকে মেয়েটির আত্মা এখনও শান্তি পায়নি, তাই তিনি বছরের পর বছর ধরে আরও অসংখ্য পুরনো পুতুল সংগ্রহ করে গাছে ঝুলিয়ে রাখতে থাকেন। আজ সেই দ্বীপ জুড়ে শত শত ভাঙা, বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত পুতুল রয়েছে, যা প্রথম দেখাতেই অনেকের গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। এই ঘটনার সত্যতা নিয়ে নিশ্চিত প্রমাণ না থাকলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেন রাতের বেলায় নাকি কিছু পুতুলের চোখ নড়ে ওঠে বা তারা ফিসফিস করে শব্দ করে। যদিও এসব দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু অদ্ভুত পরিবেশের কারণে আইল্যান্ড অব দি ডলস আজও বিশ্বের সবচেয়ে ভৌতিক ও রহস্যময় দ্বীপগুলির একটি। ইসলা বেরমেহা মেক্সিকো উপসাগরের ইউকাতান উপদ্বীপের কাছে একসময় মানচিত্রে ইসলা বেরমেহা নামে একটি দ্বীপের অবস্থান দেখানো হতো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রায় 400 বছর ধরে বিভিন্ন মানচিত্রে এই দ্বীপের উল্লেখ থাকলেও বিংশ শতাব্দীতে একাধিক অভিযান চালিয়েও এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাহলে দ্বীপটি গেল কোথায়? অনেক গবেষকের মতে এটি সম্ভবত মানচিত্রে তৈরির একটি পুরনো ভুল হতে পারে, যা দীর্ঘদিন ধরে সংশোধন করা হয়নি। আবার কেউ মনে করেন দ্বীপটি সত্যিই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সমুদ্রে তলিয়ে গেছে। এছাড়াও আরও কিছু ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। কেউ দাবি করেন তেল সমৃদ্ধ এই অঞ্চলের সামুদ্রিক সীমানা নিয়ে রাজনৈতিক স্বার্থের কারণে দ্বীপটির গল্প তৈরি বা গোপন করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। আজও ইসলা বেরমেহা সত্যি ছিল নাকি এটি একটি শুধু মানচিত্রের ভুল, এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে পাওয়া যায়নি। আর সেই কারণেই এটি বিশ্বের অন্যতম রহস্যময় হারিয়ে যাওয়া দ্বীপ। আপনার মতে এর মধ্যে কোন দ্বীপটি সবচেয়ে রহস্যময়, বা এমন কোনো দ্বীপ সম্পর্কে আপনি আগে কখনো শুনেছেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।